আমাদের এই বছর 6 বছর হলো এবং গতকাল যাত্রাপথ কালচারাল সোসাইটির 6 বছরের জন্মদিন বা প্রতিষ্ঠা বার্ষিকী আপনারা বলেন, সেটি হয়েছে। এবং আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্মদিন পালন করছি। দেখুন, এই অর্গানাইজেশনের প্রতিষ্ঠার নেপথ্যে বহু মানুষকে স্মরণ করতে হয়। পদ্মবিভূষণ বিদুষী গিরিজা দেবী, আমার গুরুজি আচার্য পণ্ডিত শ্যামল চট্টোপাধ্যায়, আমার জেঠু আচার্য পণ্ডিত গোবিন্দ ঘোষ, আরও অনেকে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সঙ্গীতের প্রচার প্রসার এবং প্রশিক্ষণের কাজে যাত্রাপথ কালচারাল সোসাইটি দীর্ঘদিন ধরে নিয়োজিত আছে। এবং সব থেকে যেটা বলার বিষয় যে আমরা তো একটা অবক্ষয়ের যুগে এখন বাস করছি। সেই অবক্ষয়ের যুগে দাঁড়িয়ে আমাদের ভারতীয় যে হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতা, প্রাচীন সংস্কৃতি বা ঐতিহ্য, তাকে পুনরায় সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠা করিয়ে দেওয়া এবং বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তার একটা প্রচার প্রসার যাতে লাভ করে, সেই কাজে যাত্রাপথ কালচারাল সোসাইটি দীর্ঘদিন ধরে নিয়োজিত আছে। যার ফলস্বরূপ ভারতবর্ষের বহু স্টেটে আমরা কিছু ট্যুর প্রোগ্রামের মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করে থাকি। এবং এছাড়াও কলকাতার বহু সময় কলকাতার অনেক বড় বড় মঞ্চে যাত্রাপথের সূত্রে অনেক বড় বড় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন হয়, যেখানে ভারতবর্ষের বহু প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান করেন। আজকে অনুষ্ঠান সূচি বলতে আমাদের, আপনারা জানেন যে যাত্রাপথের বিগত বছর ধরেই একটি বড় কাজ শুরু হয়েছে। তা হচ্ছে এই বিশ্বজনীন দুর্গাপুজোর পাশাপাশি বিশ্বজনীন সরস্বতী পুজো। আমরা তো অনেকেই জানি যে দুর্গাপুজো গ্লোবালি খুবই পপুলার, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে বিদেশে সরস্বতী পুজোও কিন্তু সমানভাবে পপুলার বিদেশি মানুষজনের কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবছর যাত্রাপথের তরফ থেকে সরস্বতী সম্মান প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, যেখানে শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ থেকে বহু প্রতিযোগী যারা বাড়ির পুজো এবং বিভিন্ন পাড়ার পুজোর সাথে জড়িত, তারা এখানে এসেছেন, তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং পুরস্কৃত হচ্ছেন। আজকে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং গানে, গল্পে, আড্ডায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান জমে উঠবে। অভিরূপ ঘোষ। আমি প্রায় যুক্ত আছি 5 বছরের ওপরে। আর অভিরূপ ঘোষ আর আমি একই গুরুজির কাছে আমরা শিখি সেতার, সেই সূত্রেই আলাপ। তারপরে তো এখন চলছে মানে যাত্রাপথ কালচারাল সোসাইটি। ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু গিভ দ্য বিগ থ্যাঙ্কস ফর টেক দিস গ্রেট ইনিশিয়েটিভ। ইন্সপায়ার করছে সকলকে, নট অনলি ইন্ডিয়া, ইভেন অস্ট্রেলিয়াতেও আমরা ওর যেভাবে ইন্সপায়ার করে আমাদের, মানে যে কোনো কালচারাল অ্যাক্টিভিটি করি না কেন, অভিরূপ সবসময় মানে আমাদের সাথে আছে, বলে হ্যাঁ খুব ভালো কাজ হচ্ছে। এটা সত্যি খুবই মানে আমাদের জন্য ইন্সপায়ারিং। তো 5 বছরের উপরে আমরা একসঙ্গে আছি। বার্তা দিতে চাইবো এগিয়ে চলুক যাত্রাপথ এইভাবে, এবং দেশে বিদেশে তো অলরেডি ছড়িয়ে পড়েইছে যাত্রাপথের জয়যাত্রা, এবং আরো এগোক, আরো সুন্দর সুন্দর কালচারাল অ্যাক্টিভিটিস এই এটাকে এগিয়ে নিয়ে যাক। এবং আমাদের যে বাংলার ঐতিহ্য যেভাবে যাত্রাপথ কালচারাল সোসাইটি এটাকে ইন্সপায়ার করছে, সকলের কাছে তুলে ধরছে, আমি বলবো আরো এগিয়ে যাক। আমার নাম কবিতা ঘোষ, আমি অস্ট্রেলিয়া থেকে থাকি, ওখান থেকে এসেছি। তো আমি লাকি যে আমি এটা অ্যাটেন্ড করতে পারলাম আজকের অনুষ্ঠানটা। যাত্রাপথের সঙ্গে যেভাবে যুক্ত আছি বলতে গেলে আমাদের হচ্ছে এই প্রতিযোগীর সঙ্গে আমার প্রথম মানে হচ্ছে এখানে সঙ্গে অংশগ্রহণ করা, মানে বাড়ির একটি প্রতিযোগী হিসেবে প্রথম এই পরিবারের সঙ্গে আমি সংযুক্ত হই। কিন্তু পরবর্তীকালে যেটা হয় সেটা হচ্ছে সম্পর্কের মতো একটা এই পরিবারেরই একটা সদস্য হয়ে উঠি আমরা।
এবং এটা আমার মনে হয় যতদূর মনে হচ্ছে কামিং 2-2.5 বছর ধরের সঙ্গে আমি যাত্রাপথ কালচারাল সোসাইটির সঙ্গে যুক্ত আছি। যাত্রাপথকে আমি আমার তরফ থেকে এটুকু বলবো, আমি অরিন্দম পাত্র বা আমাদের পাত্রবাড়ির তরফ থেকে এটুকু বলবো যে তোমাদের এই যাত্রাপথ আরো সুদীর্ঘ হোক এবং সুবিস্তৃত হোক, এবং এইভাবেই তোমরা সকলকে নিয়ে এগিয়ে চলো, এবং আমাদের তরফ থেকে, আমাদের বাড়ির তরফ থেকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি যাত্রাপথের সাথে বছর 2 হলো অ্যাটাচ আছি, মানে ওদের সাথে আমাদের সম্পর্ক হয়েছে 2 বছর হলো। এদের যে উদ্যোগ দেখছি মিউজিক প্রমোট করার ব্যাপারে এবং পুজো, মানে সুস্থ একটা পুজো কালচার তৈরি করার জন্য এদের যে একটা উদ্যোগ দেখছি, এটা আমার অত্যন্ত ভালো লাগছে, এবং আমি আশা করি এরা এভাবে এগিয়ে যাবে, এবং আমার বেস্ট উইশেস ফর দেম, এবং আমি কনফিডেন্ট দ্যাট দে উইল গো ইভেন ফার্দার। আমার নাম সুজিত গুহ, টালিগঞ্জে থাকি। প্রথমবার দুর্গাপুজো হয়ে সেরকম কিছু প্ল্যানিং ছিল না, কিন্তু আমার মনে হয়েছিল যে পুজোটা একটু লোকে জানুক। তখন আমি অভিরূপের সাথে আমার যে ফাউন্ডার যিনি আছেন তার সাথে আমার আলাপ হয়, তো বলে ঠিক আছে আমরা সেটাকে প্রমোট বলবো না, মানে জানুক, মানুষের কাছে আসুক, মানুষ জানুক যে একটা দুর্গাপুজো হয়, এই জন্যই আমরা সেখানে নমিনেশন দিই। এখন তো এই যাত্রাপথের একটা পার্টি হয়ে গেছে। আপনাদের সকলের স্নেহাশীর্বাদ এবং শুভেচ্ছা যাত্রাপথের আগামী দিনের পথ চলায় আমাদের পাথেয় হয়ে থাকবে। দেখতে দেখতে 6টি বছর পার করেছে যাত্রাপথ কালচারাল সোসাইটি। এই বিগত 6 বছরের পথ চলায় আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন, যাত্রাপথ কালচারাল সোসাইটি এই সরস্বতী সম্মানের অনুষ্ঠানে তিনি এসেছেন, তার জন্য তার কাছে আমাদের গোটা যাত্রাপথ পরিবার অত্যন্ত কৃতজ্ঞ। ওনার হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন অরিন্দম পাত্র মহাশয়। একটা জোরে বড় যাত্রাপথ কালচারাল সোসাইটির এই মহতি উদ্যোগের জন্য একটা জোরে হাততালি সৌনদীপের জন্য। এরপর একটা জোরে হাততালি বেলেঘাটা নবকিশোর সংঘের জন্য, সেরা পুজো এবং সেরা বিভাগে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছেন ওনারা। এরপর প্রবাসী বেঙ্গলি অ্যাসোসিয়েশন, একটা জোরে হাততালি কসবা বালক সংঘের জন্য। এরপর নেতাজি স্পোর্টিং ক্লাব। অ্যাকচুয়ালি যাত্রাপথের সাথে আমরা আগের বছরেই যুক্ত হয়েছি, যখন ওনারাও ফার্স্ট টাইম যাত্রাপথ সরস্বতী অ্যাওয়ার্ডস অ্যানাউন্স করেছিলেন, ওটার কথা জানতে পেরেছি, ওটায় অংশগ্রহণ করেছিলাম আমরা বেলেঘাটা নবকিশোর সংঘ ক্লাব, এবং আমরা প্রাইজ পেয়েছিলাম হচ্ছে সেরা প্রতিমা বিভাগ। এবছরেও যখন সেকেন্ড ইয়ার আমরা আবার অংশগ্রহণ করেছি, এবং এই যে প্রাইজ আমার হাতে রয়েছে, সেরা পুজো এবং সেরা বিভাগে আবার আমরা পেয়েছি, সম্মানিত হয়েছি। তো এইভাবেই আগের বছর যাত্রাপথের সাথে আমাদের পথ চলা শুরু হয়েছে। সত্যি ভীষণ ভালো লাগছে, সম্মানিত মানে অনেক, আমরা অল্প কয়েকজন মিলে যে পুজোটা করি সেটা এই যাত্রাপথের হাত ধরে অ্যাকচুয়ালি অনেক জনের কাছে এখন পৌঁছে গেছে, অনেক পরিচিত হয়েছে, সেটা সবারই ভালো লাগে, আমাদেরও ভীষণ ভালো লাগছে। যাত্রাপথকে অনেক অনেক শুভকামনা, আর প্লাস ওরা যেটা করেছে, যেরকম দুর্গাপুজো বিশ্বজনীন, সেভাবে সরস্বতী পুজোকে ওরা বিশ্বজনীন দরবারে পৌঁছে দিচ্ছে, যাত্রাপথ সেই পথে অগ্রসর হয়েছে, এবং এটা একটা ভীষণ বড় ইনিশিয়েটিভ। তো আমরা নবকিশোর সংঘ ক্লাবের পক্ষ থেকে বলছি, আমরা যাত্রাপথের সাথে ছিলাম, আছি এবং অলওয়েজ থাকবো, এবং যাত্রাপথকে অনেক বেস্ট উইশেস, এইভাবেই এগিয়ে যাক, যাতে আমাদের বাংলার ঐতিহ্য পুজো এগুলো বিশ্বের দরবারে আমরা তুলে ধরতে পারি আরো বেশি করে।